তা বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না। এখানে তো আলেম ওলামাকে মনিটরিং করার জন্য আমার মনে হয় গভর্নমেন্টের তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশনে উচ্চ ওলামা পরিষদকে মনিটরিং করা উচিত, যে বক্তব্য তারা সঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে, এবং যদি ভুল বক্তব্য হয় তারা ডাকবে, সংশোধন করবে। তাইলে এই যে গুটি কয়েক বক্তা প্রবক্তা বিভ্রান্তি সৃষ্টি করছে, এটা থেকে জাতি বাঁচতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে ভেজাল খাদ্য দেখার জন্য ভোক্তা অধিকার আছে, দুর্নীতি ধরার জন্য দুদক আছে, কিন্তু আলেম ওলামার স্বার্থে কোনো সংস্থা আছে বলে আমার মনে হয় না। এই ক্ষেত্রে তারা ছেড়ে দিছে, যে যেমনে পারো চলো, বিভ্রান্তি সৃষ্টি করে নিজেরা ভাগ হয়ে থাকো, এতে তো আমাদের সুবিধা। আমি মনে করি এটাই পলিসি হিসেবে গভর্নমেন্ট গ্রহণ করছে। আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহি হাদিস, যা সকল মুহাদ্দিসদের নিকট সহি, এটার অস্বীকারী কাফের। এই জন্য যারা হাদিস বাদ দিয়ে শুধু কোরআন মানে আহলে কোরআন দাবিদার, তাদেরকে আমরা মুসলমান বলি না, তাদেরকে বলি আহলে শয়তান। বাকি যারা ইসলামের মূল আকীদায় বিশ্বাসী, ইসলামের মূল আকীদা হচ্ছে আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, ওনাকে প্রেরণ করে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, ওহীর দরজা বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকীদাটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই আকীদায় যারা বিশ্বাসী, আকীদা খাতমে নবুয়তকে বিশ্বাস করে, কোরআন শরীফের প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষর আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যারা বিশ্বাস করে, ইসলামের মৌলিক অন্যান্য আকীদা আখেরাতকে বিশ্বাস করে, তারপরে কবর আযাবকে বিশ্বাস করে, তকদিরকে বিশ্বাস করে, ফেরেশতাদের বিশ্বাস করে, ইমানের যে মৌলিক বিষয়, এই বিষয়গুলো যারা বিশ্বাস করে তারা মুসলিম। তাদের সাথে ফেরকাগত দ্বন্দ্ব না, মাসলাকগত দ্বন্দ্ব। এই মাসলাকগত দ্বন্দ্ব যারা, আমরা মনে করি এক মাসলাকের লোক আরেক মাসলাকের লোকের ভাই আমরা। মাসলাকগত দ্বন্দ্বটা হচ্ছে যে দ্বীনের খেদমতকে কিভাবে করবে, এই ক্ষেত্রে এসে একটু দর্শনের বা চিন্তার পার্থক্য, এটা বড় কোনো বিষয় না। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ১৩ দফা দাবি আদায়ের জন্যে হেফাজত যখন ডাক দিয়েছে, তখন কিন্তু কোনো মাসলাকের লোক প্রতিবাদ করে নাই। কেন করে নাই? কারণ ওই ১৩ দফা দাবি আদায় হোক, এটা সকল মাসলাকের মুসলমানের দাবি ছিল। তা বোঝা যাচ্ছে যে মৌলিক স্বার্থে সকল মাসলাকের মুসলমানগণ ঐক্যবদ্ধ, এবং মৌলিক দাবি আদায়ও তারা ঐক্যবদ্ধ। মাসলাকগত যে দ্বন্দ্বটা হচ্ছে, ওটার জন্য মূলভূত কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ হচ্ছে যে আলেম বক্তব্য দিচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি করছে, হয়তোবা ওই আলেম সো মাচ এক্সপিরিয়েন্টেড না কোরআন হাদিসের ব্যাপারে, তার ভুল বক্তব্যটা ছড়ায় যাওয়াতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এটা একটা অন্যতম কারণ। যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এক বক্তা বলল যে কলব হচ্ছে মাথায়, অথচ যুগের পর যুগ এই দেশের মানুষ শুনে আসছে কলব হচ্ছে সিনায়। মেডিকেল সায়েন্সে একটা ডিপার্টমেন্ট আছে অ্যানাটমি, অর্থাৎ কোন অঙ্গ কোন জায়গায়। হার্ট অ্যাটাক করলে কি মাথা ব্যথা করে না বুক ব্যথা করে? বুক ব্যথা করে। তো এটা কোরআন হাদিস ছাড়াই বোঝা যায় যে হার্ট কোথায়। হার্ট হচ্ছে বুকে, তরিকতের ভাষায় বাম বুকের 2 আঙ্গুল নিচে। এখন বক্তা বলে দিছে যে মানুষের কলব হচ্ছে মাথায়। তা আমি বলছি, যে বলছে মানুষের কলব মাথায়, তার মগজ তার হাঁটুতে। এখন এতে হয়তো বা কেউ কষ্ট পেতে পারে, কিন্তু আমার এতটুকু কঠোর না হলে উপায় ছিল না। এখন এটা তার ব্যক্তিগত একটা মত, এই মতটা মুতাজিলাদের। ওই যে মুতাজিলাদের মতকে প্রতিষ্ঠিত করার একটা ইচ্ছা তার, এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হয়তোবা তার ইচ্ছা নাই, তার বস তাকে এটা শিখাইছে, আর সে জানেই না যে মতবাদটা মুতাজিলাদের। একটা দুইটা কিতাব থেকে তাকে দেখায় দিছে যে কেউ কেউ বলছে মানুষের কলব মাথায়। একটা দুইটা কিতাবের দলিল না, ইজমাই উম্মত, সামগ্রিক মতটা হচ্ছে শরীয়তে অথেন্টিক দলিল, এভিডেন্স হয়। দ্বিতীয় যে কারণটা বলছি, যে আমরা কোরআন হাদিসে বিশ্বাসী, সকল মাসলাকের মুসলমানই তো ইমানদার, দ্বন্দ্বটা কেন হই? ওখানে দ্বন্দ্বটা হচ্ছে কিছু স্বার্থ থাকে, অর্থাৎ বিভিন্ন এজেন্সি ইউজ করে থাকে, যেটা আগে জবাব দিয়ে দিয়েছি আমি, সবগুলো কারণে বলে দিয়েছি, বিভিন্ন এজেন্সি তাদেরকে ব্যবহার করে যেন মুসলিমরা ঐক্যবদ্ধ হতে না পারে। তাদের কোনো সমিতি বা সংগঠন দরকার কিনা?
যাদের ফলে কোন এক জায়গা থেকে যদি একটা ভুল করে আপনাদের নিজে কেউ বলবেন যে এক জায়গাতে বসে একটা সমাধান করা যায়? ওই যে আলেমদের দেখেন না, আলেমদের সমিতি কি বাংলাদেশে নাই? আলেমদের সমিতি তো বহু আগ থেকে আছে, কিন্তু এই যে সমিতি করার পরও ব্র্যাকেট বন্দি হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকেই তার মাসলাকটাকে প্রতিষ্ঠিত করার চিন্তা করে। এটার রেসপন্সিবিলিটি নেবে গভর্নমেন্ট। পৃথিবীর অন্যান্য মুসলিম রাষ্ট্রে যেমন একটা টপ মোস্ট সেকুলার স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, একটা ধর্মনিরপেক্ষ, চরম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সিঙ্গাপুর। আমি সিঙ্গাপুরে বহুবার মাহফিলে গিয়েছি এবং আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো স্কলার সিঙ্গাপুরে গ্রাউন্ডে কোনো প্রোগ্রাম করে নাই, কিন্তু আমি 2000 সম্ভবত 14-তে গ্রাউন্ডে সিঙ্গাপুর প্রোগ্রাম করছি, চুয়াচুকাং ওখানে ফিল্ডে প্রোগ্রাম করছি। এবং 14 সালে আমাকে ইনভাইট করছিল সিঙ্গাপুর গভর্নমেন্টের অনুমতিক্রমে সিঙ্গাপুরের মালয় কমিউনিটি। তখন যে আমি সন্ধান পেলাম যে আমাকে সরকার, আগে তো বহুবার গেছি, প্রবাসীরা দাওয়াত করছে, কিন্তু যেবার গভর্নমেন্ট আমাকে ভিসা দিল, সব কিছু দিল, মালয় কমিউনিটি একটা মসজিদ উদ্বোধনে আমাকে নিয়ে গেছে। আল্লাহর রহমতে মসজিদটা হয়ে গেছে এবং আমার উপস্থিতিতে আমি প্রচুর তাদেরকে ডোনেট করার ব্যবস্থা করে দিয়েছিলাম। প্রায় $7 মিলিয়ন মসজিদটা হয়েছে, আমি উদ্বোধন করে আসছি। তখন আমি তথ্য জানলাম যে আমাকে ভিসা দেওয়ার আগে পুরা মালয়ে মুসলিমদের যিনি গ্র্যান্ড মুফতি, উনি আজহার থেকে পড়া, তাকে ওই দেশের মুসলমান মুইজ বলে, উনি আমার লেকচারগুলো ট্রান্সলেট করে শুনছে। তারপর উনি গ্রিন সিগন্যাল দিছে, হ্যাঁ তাকে ভিসা দেওয়া যায়। তারপর সিঙ্গাপুর গভর্নমেন্ট আমাকে ভিসা দিছে, আমি যে প্রোগ্রাম করে আসছি। তো একটা সেকুলার রাষ্ট্রে স্কলাররা কি বক্তব্য দিবে, তারা ভুল বক্তব্য দেয় কিনা, এবং আমার লাইভ প্রোগ্রাম চলাকালীন সেখানে যে মুফতি বোর্ড আছে সিঙ্গাপুরে, তারা ট্রান্সলেট করে করে বক্তব্য শুনছে। যদিও আমার ইংরেজি লেকচার ছিল, কিন্তু পাবলিক লেকচারটা ছিল তো বাংলায়, তারা ট্রান্সলেট করে করে শুনছে। এত সতর্ক যদি হয় সিঙ্গাপুরে একটা সেকুলার রাষ্ট্রের লোকজন, যে ওখানে একটা ওলামা একরামের উচ্চ পরিষদ আছে যারা দেখবি স্কলাররা ভুল বক্তব্য দেয় কিনা। তা বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। এখানে তো আলেম ওলামাকে মনিটরিং করার জন্য আমার মনে হয় গভর্নমেন্টের তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশনে উচ্চ ওলামা পরিষদকে মনিটরিং করা উচিত, যে বক্তব্য তারা সঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে, এবং যদি ভুল বক্তব্য হয় তারা ডাকবে, সংশোধন করবে। তাইলে এই যে আলেম ওলামা, পীর মাশায়েখ, আলেম ওলামা না, গুটি কয়েক বক্তা প্রবক্তা বিভ্রান্তি সৃষ্টি করছে, এটা থেকে জাতি বাঁচতে পারে। তারপর আরেকটা কথা, যে আপনারা কণ্ঠ, গলা, লেবাস, আবা কাবা দেখলেই মনে করেন, জুব্বা কুর্তা দেখলেই মনে করেন বহুত বড় আলেম বা স্কলার। আসলে সে স্কলার কিনা ওইটা তো দেখার বিষয়, এটা দেখার বিষয় না। তো দেখা যাচ্ছে কেউ ভাইরাল হয়ে গেছে, এখন সে স্টেজে যে বক্তব্য দিচ্ছে, ফতোয়া দিচ্ছে, এই বক্তব্য বা ফতোয়া আসলে দেওয়ার উপযুক্ত সে না। একজন MBBS নন রেজিস্টার্ড ডাক্তার যদি ট্রিটমেন্ট দেয় তো রুগী মারা যাবে। আর একজন আলেম না, মুফতি না, তিনি যদি ভুয়া আলেম বা মুফতি দাবি করে ফতুয়া দেয়, জনগণকে যদি কিছু বুঝাতে আসে, তাহলে অবশ্যই সেখানে সমস্যা সৃষ্টি হবে। এটার রেসপন্সিবিলিটি গভর্নমেন্টকে নিতে হয়, নিয়ম। কিন্তু আমাদের বাংলাদেশে ভেজাল খাদ্য দেখার জন্য ভোক্তা অধিকার আছে, দুর্নীতি ধরার জন্য দুদক আছে, কিন্তু আলেম ওলামার স্বার্থে কোনো সংস্থা আছে বলে আমার মনে হয় না। এই ক্ষেত্রে তারা ছেড়ে দিছে, যে যেমনে পারো চলো, বিভ্রান্তি সৃষ্টি করে নিজেরা ভাগ হয়ে থাকো, এতে তো আমাদের সুবিধা। আমি মনে করি এটাই পলিসি হিসেবে গভর্নমেন্ট গ্রহণ করছে। অনেক উলামা একরাম আছে, বা অনেক আমরা এখন বলেছি কপিবাজ, মানে একজন মাওলানাকে কপি করে কথা বলে আর কি, আবার কেউ কেউ মানে বিভ্রান্ত ছড়ায়। তো তাদেরকে দেখলে তো সমাজের অন্যান্য যারা আমরা সাধারণ মানুষ আছে, আমরা তো বিভ্রান্ত করে যাই যে আসলে কাকে আমরা বিশ্বাস করব। সেজন্য মাওলানাদের মধ্যে, বক্তাদের মধ্যে কি আসলে মনিটরিংটা চান কিনা, বা কিভাবে করলে ভালো হয়? সেটা তো আমি বলছি যে কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে আলেম ওলামাদের মনিটরিং করতে হবে। দেশের সরকারের মাধ্যমে উচ্চ ওলামা পরিষদ থাকবে, তারা এটা মনিটরিং করবে, উচ্চ ওলামা পরিষদ, এবং যাদের মধ্যে জাস্টিস, ন্যায় বিচার থাকবে।
এবং সেটা সকল মাসলাক থেকেই নিয়ে একটা বডি করা যায়। দ্বিতীয়ত, এখন যারা বক্তা মাঠে আছে তাদেরকে আরও কোয়ালিফাইড করার জন্য, তাদের মধ্যে কোয়ালিটি গ্রো করার জন্য ভাষার প্রাঞ্জলতা, বক্তব্যের সময় সঠিক অ্যাপ্রোচমেন্ট এবং বক্তব্য যেন অসংলগ্ন, অশালীন এবং খুব কৌতুকপূর্ণ না হয়, সেজন্য প্রত্যেক মাসলাকের বক্তাই তো আছে বাংলাদেশে। আর প্রত্যেক মাসলাকে যোগ্য কিছু স্কলার ও জ্ঞানী আলেম আছে। তারা যদি তাদের মাসলাকের বক্তা বা আলেমদেরকে নিয়ন্ত্রণ করত। জি, এখন আমাকে সবাই শ্রদ্ধা করে আলহামদুলিল্লাহ, গুটি কয়েক হিংসুক ছাড়া সকল মাসলাকের আলেমরাই দূর থেকে হোক কাছ থেকে হোক আমাকে খুব, কেউ স্নেহ করে, কেউ মায়া করে, কেউ শ্রদ্ধা করে, সবাই দোয়া করে। কিন্তু অন্য একটা মাসলাকের বক্তাকে আমি এটাকে সংশোধন করলে সে মেনে নিবে না। করছি আমি অনেককে, বিগত কালে অনেক স্কলারকে এখানে এনে তওবাও করিয়েছি, ভুল সংশোধন করিয়েছি, কিন্তু সেটা তো সে মেনে নেবে না। কিন্তু তার মাসলাকের মুরব্বী যদি তাকে ডেকে বলে তুমি সংশোধন হও, নতুবা তোমার ব্যাপারে আমরা জাতিকে সতর্ক করে দিব, তখন কিন্তু সে পেটের দায় হইল অনেকটা সংশোধন হয়। মানে এই যে সতর্কতা বললাম, এই কথাটা বলতে চাচ্ছি, সতর্কতা আসলে কিভাবে করা যায়? এটা ওইটাই তো বললাম, একটা হচ্ছে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটিতে উচ্চ ওলামা পরিষদ থাকবে, সবাইকে মনিটর করবে, কিংবা প্রত্যেক মাসলাকের মুরব্বী যারা আছে তারা তাদের মাসলাকের বক্তা যারা, হ্যাঁ, স্পোকম্যান, জি জি। তাদেরকে যদি সতর্ক করে, ওইটা অনেক বেশি কার্যকর হতে পারে।